রাজস্থান, যে জায়গার নাম শুনলেই রাজরাজাদের বড় বড় দুর্গ কিংবা প্রাসাদ কিংবা হাভেলির কথা মনে পড়ে। আর সবারই নিশ্চয় মনে হয় যদি একবার রাজা কিংবা রানী হয়ে সেই প্রাসাদ সমান হাভেলিতে থাকতে পারতাম কি ভালোই না হতো। এখন রাজা কিংবা রানী হওয়া তো আর পসিবল নয়, কিন্তু খুব কম খরচায় রাজস্থানী হাভেলিতে থাকা খুবই সহজ। কয়েকদিন আগে আমিও ঘুরে এলাম উদয়পুরের এক অথেন্টিক রাজস্থানী হাভেলি থেকে, যেখানে একটা দিন রানীর মতো কাটিয়ে আর দুর্দান্ত রাজস্থানী খাবার দাবার খেয়ে আমার তো দারুণ লেগেছে। তাই তোমরাও যদি তোমাদের নেক্সট উদয়পুর ট্রিপে এমন কোনো হাভেলির খোঁজ করছো, তাহলে অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে ভুলো না, যেখানে রুম ট্যুর সহ প্রপার্টি ট্যুর আর ফুড রিভিউ সহ কন্ট্যাক্ট ডিটেলস সবটাই ডিটেলে থাকতে চলেছে। তাই চলো আর কথা না বাড়িয়ে আজকের এই রাজকীয় ভিডিওটা এইবার শুরু করা যাক। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মি মন্দিরানি আর উইথ মি স্টকিডিট। তো গাইস, তোমরা তো জানোই এখন আমি রয়েছি উদয়পুরে। উদয়পুরকে কিন্তু বলা হয় দ্য সিটি অফ লেকস, আর এই সিটি অফ লেকসের সৌন্দর্যটাই জাস্ট আলাদা। তাই তোমরা যদি কেউ প্ল্যান করছো উদয়পুরে এসে কোথায় থাকবে, যদি তোমাদের পছন্দ হয় আমার মতো কোনো পুরনো হাভেলিতে থেকে এদের যে কালচারটা রয়েছে সেটার সাথে তোমরা এখানকার যে কালচারাল যে থিমের রুমসগুলো রয়েছে সেখানে থেকে সেইভাবে একটা রাজকীয়ভাবে তোমরা দিন কাটাবে, তাহলে এই ভিডিওটা হতে চলেছে তোমাদের জন্য। কারণ কি এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো এমন একটা হাভেলিতে, এমন একটা রুম যেখানে থাকলে তোমাদের মনে হবে তোমরাও যেন অনেক পুরোনো দিনে হারিয়ে গেছো সেই রাজত্বের দিনে, এবং খুব রাজকীয়ভাবে তোমরা সারাটা দিন স্পেন্ড করতে পারবে এখানে। যেখানে রুমের থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে লেক পিচোলার খুব সুন্দর ভিউ, আর সেটাও কিন্তু হবে বাজেটের মধ্যেই। তাই এই সমস্তটা ডিটেলস যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলো না। এখানে আমি রুম ডিটেলস থেকে শুরু করে রুম ট্যুর, তার সাথে প্রপার্টি ট্যুর, তার সাথে তোমরা কিভাবে কন্ট্যাক্ট করবে, কি ভালো পয়েন্ট রয়েছে, কি খারাপ পয়েন্ট রয়েছে, 24 ঘন্টা থাকার পরে আমার কি এক্সপিরিয়েন্স রয়েছে, সবটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করবো। তাই অবশ্যই কিন্তু ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলো না। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট ইনটু দ্য ভিডিও। খাম্বাঘানি ফ্রম উদয়পুর। সো এটা হচ্ছে আমাদের রুম, আমরা রয়েছি একদম টপ ফ্লোরে। আর আমাদের রুমের বাইরেটাই যদি তোমরা দেখো কি সুন্দর লাগছে দেখতে। একটা খুব অদ্ভুত জিনিস আমি দেখলাম, এদের লক সিস্টেমটা হচ্ছে অনেকটা এইরকম, যেটা আমার চোখে দেখা প্রথম। তো চলো এবারে রুমে ঢোকা যাক। ওয়েলকাম। তো এই হচ্ছে এই দরজাটা, যেটা তোমাদেরকে বাইরে থেকে দেখালাম। আর এখান থেকে যদি তোমরা ডান দিকে চলে আসো তাহলে তোমরা পেয়ে যাবে এত বড় একটা স্পেস। প্রথমে তোমাদের কাছে সরি বলে নিচ্ছি, কারণ কি আমাদের সারা রাতে জার্নি ছিল। তোমরা যদি এর আগের ভিডিওটা দেখে থাকো কলকাতা তো উদয়পুর জার্নি, তাহলে তোমরা জানবে যে আমাদের সারা রাত প্রচণ্ড হেক্টিক জার্নি ছিল। আর এসে জাস্ট আমরা একটু ন্যাপে নিয়েছি, অ্যান্ড দেন আবার আমি স্নান করে রেডি হয়ে ভিডিও করতে বসে গেছি। তাই আমি সবসময় যেমন তোমাদের সাথে একদম পুরো নতুন ফ্রেশ রুম প্রেজেন্ট করি, আজকে সেটা করতে পারলাম না। চেষ্টা করবো এর পরে যে হোটেলের ভিডিওসগুলো রয়েছে সেগুলো অন্তত করার। তো যাই হোক, একটুখানি মেসি রয়েছে, কিছু জিনিসপত্র ছড়ানো ছেটানো রয়েছে, একটু প্লিজ আমাকে ক্ষমা করে দিও। তো যাই হোক, এখান থেকে যদি তোমরা ডান দিকে এগিয়ে আসো তাহলে তোমরা পেয়ে যাবে এরকম একটা ক্যাবিনেট মতো জায়গা। ফার্স্ট অফ অল তো এই পুরো রুমটা লাইক স্ক্রিমস উদয়পুর। প্রত্যেকটা জিনিস এত সুন্দর একটা রয়্যাল টাচ রয়েছে, এত সুন্দর একটা মানে উডেন টাচ রয়েছে, সমস্ত কিছু খুব একটা রয়্যালিটিকে রিপ্রেজেন্ট করছে। তো এখানে যে উডেন যে টেবিলটা রয়েছে সেটার কালারটাও খুব সুন্দর। এখানে তোমরা দুটো ড্রয়ার মতো পেয়ে যাবে, উপরে অনেকটা ভালো ব্যাগ রাখার জায়গা আছে, যেখানে ছিল দুটো টাওয়েলস। আমাদেরকে দুটো এরকম 1 লিটারের কমপ্লিমেন্টারি জলও কিন্তু প্রোভাইড করা হয়েছে। এখানে আমরা আমাদের ব্যাগ, ডায়েরি, ক্রিমস এই সমস্ত রেখেছি। এখানে আমরা আমাদের চার্জিং সমস্ত কিছু করছিলাম। এখানে কিন্তু একটা হট ইলেকট্রিক কেটেলও রয়েছে, তো তোমরা চা কফিও বানাতে পারো, যদিও সেরকম কোনো স্যাশে এখনো আমার তো চোখে পড়েনি। সেখান থেকে যদি তোমরা এগিয়ে আসো, আবার এখানে ছোট্ট মতো একটা কি বলবো জানালা মতো রয়েছে, যেখানে দেওয়া রয়েছে পর্দা, আর এর ওপরে রয়েছে হচ্ছে এসি, কারণ কি এটা একটা এসি রুম। এই এসি নিচেই রয়েছে কিন্তু এরকম একটা জায়গা। এই পুরো রুমটাতে কিন্তু ওয়ার্ড্রোব নেই। এরকম ধরনের জিনিসগুলো কিন্তু আগেকার দিনে ব্যবহার করে হয়তো জামা কাপড় কিংবা ব্যাগ এই সমস্ত স্টোর করতে। তো নিচে আমরা লাগেজ রাখতে পারবো, জুতো রাখতে পারবো, ওপরে কিন্তু আমরা আমাদের জামা কাপড়ও রাখতে পারবো। আমি চেষ্টা করেছি সমস্ত কিছু লুকিয়ে ভেতরে ঢুকিয়ে রাখতে, যেটা একটু ক্লিন লাগে। তো এখানে কিন্তু ছিল এই ব্ল্যাঙ্কেটটা, যেটা একটা এক্সট্রা ব্ল্যাঙ্কেট দেওয়া হয়েছে। কারণ কি তোমাদেরকে বলে রাখি, এই যে জায়গাটায় আমরা রয়েছি এর নাম হচ্ছে আশিয়া হাভেলি। এখানে কিন্তু তোমরা অনেক ধরনের রুমস পেয়ে যাবে, লাইক কাপল রুমস পেয়ে যাবে, স্ট্যান্ডার্ড রুমস পেয়ে যাবে, ডিউলাক্স রুমস পেয়ে যাবে। বাট এটা হচ্ছে এই হাভেলির সব থেকে প্রিমিয়াম ক্যাটাগরির রুম।
রুম, আর এই রুমটা হচ্ছে একটা ফ্যামিলি রুম, তাই জন্য রুমের স্পেস প্রচুর রয়েছে আর ফ্যামিলি থাকার মতো কিন্তু সাফিসিয়েন্টও রয়েছে, সেটা তোমরা আস্তে আস্তে পুরো ট্যুরটাতে দেখতে পাবে। তো যেমনটা বললাম যে ওখানে ব্ল্যাঙ্কেট রয়েছে, কারণ কি এখানে রয়েছে এরকম একটা বসার জায়গা। আমরা রাজস্থান মানেই জানি যে এরকম ধরনের বসার জায়গা রাজস্থানে প্রচণ্ডই ফেমাস, তাই এরকম একটা বসার জায়গাতে রুমে থাকতেই হতো। এখানে আরামসে যে কোনো অ্যাডাল্ট এবং অ্যাডাল্টের সাথে একটা ছোটো বাচ্চাও শুয়ে যেতে পারবে, অনেকটাই কিন্তু ডেপথ রয়েছে। তাছাড়া এখানে বসে তোমরা আড্ডা মারতে পারবে আর সমস্ত কিছু করতে পারবে। এখানেও কয়েকগুলো কিন্তু পিলোজ মতো দেওয়া রয়েছে, ওখানে আমরা যে সমস্ত জামা কাপড়গুলো পরে এসেছিলাম সেগুলোকে রেখেছি। এখানে আমার একটু ব্যাগস রয়েছে, সানগ্লাসেস রয়েছে, যেগুলো পরে আমি এখন বেরোবো বাইরে। দেখতেই পাচ্ছ আমি অল রেডি অ্যান্ড ডেকড আপ। তো যাই হোক, সেই সমস্ত কিছু রয়েছে, সেটা একটুখানি আমরা ইগনোর করে এবারে একটু এগিয়ে আসি এই দিকে। তো ফার্স্ট অফ অল তো তোমাদেরকে দেখাই, এই যে জায়গাটা ছিল তার উপরে পেন্টিংটা জাস্ট দেখো, তার উপরে যে লাইটটা রয়েছে স্পট লাইটটা, সেটা কত সুন্দর ইনহ্যান্স করছে এই পুরো পেন্টিংটাকে। এটাও আই থিঙ্ক উদয়পুরেরই কোনো একটা স্ট্রাকচার, আমি ঠিক জানি না, তো আমি জেনে আমি তোমাদেরকে, যদি আমি জানতে পারি আমি নিচে স্ক্রিনে মেনশন করে দেবো। এখান থেকে যদি তোমরা সোজা এগিয়ে আসো তাহলে হচ্ছে দ্য গ্র্যান্ড বেড এরিয়া। এখানে তোমরা পেয়ে যাবে কিন্তু বেশ বড় একটা পালঙ্ক খাট। আমার এতদিন আমি দেখতাম প্রচুর টিভি সিরিয়ালে, সিনেমা স্ক্রিনে যে এরকম পালঙ্ক খাটের প্রচুর সিনেমাস হয়েছে, লাইক চোখের বালি, দেবী চৌধুরানীওয়ালা, যে সেই সময়কার মানে যে জিনিসগুলোকে রিপ্রেজেন্ট করতো সেই সময় দেখা যেত। তো এরকম একটা খাটে আমরা মানে এই রুমটাতে আমরা পেয়েছি, এই খাটে আমরা শুতে পারবো দুদিন ধরে। তো এই খাটটা কিন্তু দেখতে খুব সুন্দর, এটাও কিন্তু সেই উডেন ফিনিশিংই রয়েছে, একদম পুরো কালচে ব্রাউন কালারের যে উডেন ফিনিশটা হয় সেই কালারটা রয়েছে। বেশ বড় একটা বেড রয়েছে, যেমনটা তোমরা জানো ফ্যামিলি রুম তো 3 জন অ্যাডাল্ট, তার সাথে একটা বাচ্চা, মোটামুটি 3 থেকে 4 জনকে তো অ্যাকোমোডেট করতেই পারবে এই বেডটা। তাছাড়া কোয়ালিটিও কিন্তু বেশ ভালো, এখানে কিন্তু একটা ব্ল্যাঙ্কেট, তার সাথে 4টে পিলো এখানে প্রোভাইড করা হয়েছে, যেমনটা বললাম এখানে তোমরা 4 জন আরামসে থাকতে পারবে। আর এই বেডের ওপরেও কিন্তু খুব সুন্দর একটা পেন্টিং রয়েছে, এটা আই থিঙ্ক আমি যদি ভুল না করি জগমন্দির, কারণ এখনো আমি এক্সপ্লোর তো করিনি, বাট আমার দেখে মনে হচ্ছে রিসার্চ অনুযায়ী যেটা জগমন্দিরই হবে। এর ওপরেও কিন্তু স্পটলাইট রয়েছে, আর দুপাশে খুব সুন্দর যে রাজস্থানি স্টাইলের যে কি বলে এগুলোকে আমি এক্স্যাক্টলি জানি না, যেন প্রদীপ জ্বলছে টাইপের একটা স্ট্রাকচার, সেটা করা রয়েছে। অ্যান্ড দেন সেখান থেকে এগিয়ে আসলে কিন্তু পেয়ে যাবে এরকম দুটো ল্যাম্প। ওপরে সিলিংটা জাস্ট দেখো, এখানে রয়েছে একটা ফ্যানও, যেহেতু এসিটা একটু দূরে রয়েছে তো একদম খাটের ওপরে একটা ফ্যানও রয়েছে, তো কোনো রকমের তোমাদের প্রবলেম হবে না। আর একদম বেড এরিয়ার সামনে কিন্তু রয়েছে এরকম সুন্দর একটা সিটিং এরিয়া, যেখানে একটা তোমরা এরকম কাচের গোল সেন্টার টেবিল পেয়ে যাবে, দুটো খুব সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি, প্রিমিয়াম দেখতে, রাজকীয় দেখতে তোমরা বসার চেয়ার পেয়ে যাবে, যেখানে বসে তোমরা খাবার দাবার খেতে পারবে, এখানে বসে আড্ডা মারতে পারবে, এখানে বসে খুব সুন্দর ভিউ তোমরা এনজয় করতে পারবে। কি ভিউ না ভিউ আমি তোমাদেরকে আরও দেখাচ্ছি, কারণ কি এর থেকে বেটার জায়গা কিন্তু এই রুমের সাথে অ্যাটাচড আছে। তবে তার সাথে পুরো গ্লাসের কিন্তু একটা জায়গা রয়েছে, যেটা এখন আপাতত আমরা পর্দা দিয়ে ঢেকে রেখেছি। তো এখান থেকে কিন্তু খুব সুন্দর একটা ভিউ রয়েছে। তো চলো একেবারে ভিউটা আমি তোমাদেরকে ওখানে গিয়েই দেখাচ্ছি যে এই রুমের সাথে আর কোন জিনিসটা অ্যাটাচ করা রয়েছে। দরজা দিয়ে তখন আমরা তো ডান দিকে ঢুকে গেছিলাম, কিন্তু তোমরা যদি বাদিকে ঢুকো ফার্স্টে তো রয়েছে ওয়াশরুম, যেটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। বাট এরকম ধরনের দুটো জানালা মতো করা আছে, যে স্ট্রাকচারটাকে আমি যতদূর জানি বলা হয় ঝাড়ৌকা। এটা একমাত্র রাজস্থানেরই একদম পুরো কি বলবো একটা কালচারাল থিং, যে রাজস্থানে একমাত্র এরকম ধরনের জানালা ছিল, এরকম কালারফুল কাজ দিয়ে করা। তার উপরে কিন্তু খুব সুন্দর দুটো ল্যাম্প রয়েছে। তো বেসিক্যালি তোমাদের হয়তো এই ভিডিওটাতে মনে হতে পারে যে আলো একটু কম, সত্যি ঘরটার একটা আলাদা ভাইব রয়েছে, একদম ভাইব্রেন্ট, পুরো যে হোয়াইট কালারের বাল্ব বা কোনো একটা কি বলে ওগুলোকে টিউব লাইট, সেগুলো কিন্তু নেই। এরকম খুব সুন্দর ইয়ালো একটা মনোটোনাস একটা লাইট, একটা মুড লাইট সেট করা রয়েছে, যেটা এই রুমের পুরো থিমটার সাথে খুবই যাচ্ছে। তাই একটুখানি কম লাইটিং হলে প্লিজ আমায় ক্ষমা করে দিও। এইবার যে মেন পার্ট, যেটা আমার অত্যন্ত খুবই ভালো লেগেছে, সেটা হচ্ছে এই পার্টটা। আমাদের রুমের সাথে অ্যাটাচ আছে এমন একটা পার্ট, ওয়েলকাম, আমি তোমাদেরকে দেখাচ্ছি। সো এই পার্টটা কিন্তু আমাদের রুমের সাথে অ্যাটাচ। এখানে ফার্স্ট অফ অল আমি তোমাদেরকে দেখিয়ে দিই, এখানে রয়েছে একটা বসার জন্য টেবিল, তার সাথে রয়েছে দুটো চেয়ার, তোমরা এখানে বসে খাবার খেতে পারবে, আড্ডা মারতে পারবে, এসেই বসে ভিউ এনজয় করতে পারবে। অ্যান্ড দ্য ভিউ ইজ দিস ভিউ, জাস্ট লুক অ্যাট দ্য ভিউ।
আশিয়া হাভেলি কিন্তু অবস্থিত লেক পিচোলার একদমই সামনে, জাস্ট 20 মিটার্স দূরে। তবে এখানে কোনো রুমই কিন্তু লেক ভিউ না, কিন্তু তোমরা এখান থেকে খুব সুন্দরভাবে লেককে দেখতে পাবে, কারা বোটিং করছে, কি সুন্দর সুন্দর হোটেলস অ্যান্ড ক্যাফেজ রয়েছে, অনেকটাই কিন্তু দৃশ্য এখানে রয়েছে। তো এই পুরো জায়গাটা খোলামেলা, তার সাথে কিন্তু এটারও স্ট্রাকচারটা অনেকটা বেশি সুন্দর, পুরো হোয়াইটের রয়েছে। এখানে যে স্ট্রাকচারসগুলো রয়েছে সেগুলো একদম পুরো উদয়পুর ভাইবসটাকে আরও বেশি কি বলবো প্রচণ্ড ভালো করে দিচ্ছে। তো বিকেলবেলা এখান থেকে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব সুন্দর সানসেট তোমরা দেখতে পাবে। বাট এখানে প্রচণ্ড গরম, তো চলো বাকি কথা বলছি একেবারে ঘরে গিয়ে। তো এই হচ্ছে ওভারঅল রুমটা, বাট রুমের সাথে তোমরা অ্যাটাচ পেয়ে যাবে হচ্ছে ওয়াশরুমটা। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই ফার্স্টে ওয়াশরুমটা। তো এই হচ্ছে ওয়াশরুম, একটুখানি খটোমটো আছে খোলা ব্যাপারটা। ইয়া ওয়েলকাম। সো এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমে ঢুকলে তোমরা প্রথমে ডান দিকে পেয়ে যাবে এত বড় একটা মিরর, যেখানে আপাতত তোমরা আমাকে দেখতে পাচ্ছ। আর মিররের ওপরে রয়েছে খুব সুন্দর দুটো লাইট, আর সাথে কিন্তু রয়েছে দুটো তোমরা দেখতে পাবে দুটো ওয়াশ বেসিন, একটা হিজ অ্যান্ড একটা হার্স। এটা কিন্তু বেশ ভালো লাগলো। এখানে আমাদের বেশ কিছু জিনিসপত্র রয়েছে স্কিন কেয়ারের। দেন এখানে রয়েছে কিন্তু ওয়েস্টার্ন স্টাইল কোমোড। এখানে আবার একটা জানালা রয়েছে যেটা পর্দা দিয়ে ঢাকা। এখানে রয়েছে গিজার, এখানে জামা কাপড় হোল্ড করা জিনিস রয়েছে। এখানে রয়েছে শাওয়ার এরিয়া, হ্যান্ড শাওয়ার রয়েছে, জেট স্প্রে রয়েছে, বাকেট আর মগ রয়েছে, যা যা বেসিক্যালি দরকার আছে সবই কিন্তু রয়েছে। আর তার সাথে কিন্তু রয়েছে এত সুন্দর একটা মিরর, যেটা কিন্তু আমার এই ওয়াশরুমের ফেভারিট। তো এই হচ্ছে মোটামুটি এটাই ওয়াশরুমটা। তো আমরা ছিলাম একদম এই প্রপার্টির সব থেকে বড় রুমে, আর এই রুমটা কিন্তু ছিল 4 তলায়। তো ফার্স্টে চলো নিচে নামা যাক আর দেখা যাক যে 3 তলাটা দেখতে কীরকম। সিঁড়ির সাইজ কিন্তু মোটামুটি ঠিকঠাকই ছিল, একটু স্টিফ বলা যেতে পারে যেহেতু অনেক পুরনো দিনের বাড়ি। তো সিঁড়ি থেকে নামলে এরকম একটা দৃশ্য চোখে পড়বে। বাদিকে এরকম একটা সরু লেন রয়েছে যেখানে পরপর প্রচুর রুমস রয়েছে, আর বাদিকের রুমসগুলো একটু ছোট, দুজনের জন্য সাফিসিয়েন্ট। আর ডান দিকে দুটোই রুম রয়েছে, যেগুলোর মধ্যে একটা কিন্তু হচ্ছে এখানে যে রাজস্থানী ফ্যামিলিটা এখানে অপারেট করেন এখনো পর্যন্ত, তারা থাকেন, আর আরেকটা রুম এনারা ভাড়া দেন। তো চলুন এই ফার্স্টে যে লেনটা রয়েছে সেটা দিয়ে একটুখানি যাই আর গিয়ে দেখি ভিউটা কেমন। অ্যান্ড এখানে দাঁড়ালে কিন্তু এত সুন্দর ভিউ দেখতে পাওয়া যায় লেক পিচোলার। আর এই যে জায়গাটা রয়েছে এটা কিন্তু কামান্তে, যে কেউ কিন্তু এখানে এসে ভিউটা এনজয় করতে পারবে। এবার চলো তোমাদেরকে নিয়ে যাই 3 তলা থেকে 2 তলায়। সেম টাইপের সিঁড়ি কিন্তু রয়েছে, জাস্ট একটা ধাপ নামলেই তোমরা পৌঁছে যাবে 2 তলায়। আর 2 তলায় নামলেও কিন্তু দৃশ্যটা অনেকটা সেমই। ডান দিকে বড় দুটো ঘর রয়েছে, আর বাদিকে রয়েছে কিন্তু 4-5টা ছোট ছোট ঘর। তবে এখান থেকে ভিউটা অতটা ভালো না, কারণ কি এখানে কিন্তু ওই কালারফুল যে জানালাগুলো রয়েছে সেটা দিয়ে প্যাসেজ মতো করা রয়েছে, যেটা খুব একটা খোলা ছিল না, তাই জন্য আর আমি ভিউটা তোমাদের দেখাচ্ছি না। তবে বাদিকে কিরকম কি দেখতে রয়েছে, ওপরটা কেমন কি দেখতে রয়েছে সেটা তোমাদের সামনে প্রেজেন্ট করে দিলাম। আর এখন কিন্তু আমি চলে এসেছি এই হাভেলির একদমই নিচের তলায়। প্রথমে গেট দিয়ে ঢুকলে বাদিকে তোমরা রিসেপশন এরিয়াটা পেয়ে যাবে, যেটা ট্যুর আমি তোমাদের একটু পরে দিচ্ছি। দেন ঢুকলে কিন্তু পেয়ে যাবে খোলামেলা এই বড় একটা জায়গা, যেখানে তোমরা ব্যাগপত্র রেখে ওয়েট করতে পারবে। বসারও জায়গা রয়েছে, খুব সুন্দর গাছপালা দিয়ে সাজানো কিন্তু রয়েছে। আর এইটা হচ্ছে এনাদের রিসেপশন এরিয়া। এনারা কিন্তু প্রচুর অ্যাওয়ার্ডস জিতেছেন, যেহেতু এটা প্রচণ্ড সাফ সুতরা পরিষ্কার। আর বলে দিই আরেকটা কথা, যে এখানে কিন্তু গভর্নমেন্ট আইডিস মাস্ট, যে কোনো হোটেলের মতোই। প্লাস এখানে যে অ্যাডভান্স
টাকাটা দিয়ে বুক করতে হয়, সেটা বাদে বাদবাকি টাকাটা তোমরা চেক আউটের সময়ও কিন্তু পে করতে পারবে, যেমনটা আমি ফেস করেছি তেমনটাই বললাম। আর চেক ইন আর চেক আউট যে প্রসেসটা ছিল সেটাও কিন্তু বেশ স্মুথ ছিল। আর এই হাভেলিটা কিন্তু প্রচুরই পুরনো এবং এটা কিন্তু এখন একজন সত্যিকারের রাজস্থানী ফ্যামিলি অপারেট করেন, একজন হাজব্যান্ড ওয়াইফ এবং তার মেয়ে এটা পুরোটা অপারেট করেন। আর খুব সুন্দরভাবে কিন্তু এটাকে সাফ সুতরাভাবে এবং খুব সুন্দর কিন্তু রেনোভেট করে এই পুরো প্রপার্টির দায়িত্ব তারা নিয়েছেন এবং খুব ভালো মতে কিন্তু গেস্টদেরকে সার্ভ করছেন। আর এই হচ্ছে প্রপার্টির এন্ট্রি গেট, যেখানে তোমরা কিন্তু আসিয়া হাভেলির নামটা দেখতে পাবে। প্রপার্টি থেকে বাইরে বেরোলেই কিন্তু লেক পিচোলাকে দেখতে পাবে, আর এখানেই রয়েছে অটো স্ট্যান্ড। আর বাইরে বেরোলেই প্রচুর ক্যাফেজ রয়েছে, শপস রয়েছে, তাই ঘুরতে কিন্তু কোনো রকম প্রবলেমই তোমাদেরকে ফেস করতে হবে না। আমাদের রুমটা যেহেতু 4 তলায় ছিল, তাই রুমের বাইরেই কিন্তু ছিল এই রেস্টুরেন্ট এরিয়াটা, যেখান থেকে রাতের ভিউটা ছিল অনেকটা এইরকম। তো এবার চলো আমি তোমাদের দেখিয়ে দিই সকালবেলা তোমরা আসিয়া হাভেলির রুফটপ থেকে কিরকম ভিউ পেয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের রুমের দরজা। রুম থেকে সোজা এগিয়ে আসলেই পড়বে এই প্যাসেজটা, যেখানে বসে ওয়েট করার মতো জায়গা রয়েছে। দেন বাদিকে রয়েছে সিঁড়ি, যেটা দিয়ে নেমে আমি তোমাদেরকে প্রপার্টিটা ঘুরে দেখালাম। দেন একটু এগিয়ে গেলেই হচ্ছে এখানে একদম রুফটপ এরিয়া, যেখানে তোমরা কিন্তু রেস্টুরেন্ট এরিয়াটা পেয়ে যাবে। এটা পুরোটাই খোলামেলা রয়েছে, তবে শেড দেওয়া রয়েছে, তো কোনো রকম প্রবলেম নেই। প্লাস যা ভিউ এখান থেকে পাওয়া যাচ্ছে সেটা সত্যিই অপূর্ব। এখানে বসে খেতে খেতে তোমরা লেক পিচোলার এত সুন্দর 360 ডিগ্রি ভিউ কিন্তু এনজয় করতে পারবে। আসিয়া হাভেলিতে আমরা একবেলায় খাবার খেয়েছিলাম। যেদিন আমরা ফ্ল্যাটে এসে চেক ইন করেছিলাম সেই দিনই কিন্তু ব্রেকফাস্টে নিয়ে নিয়েছিলাম আলুর পরোটা, আর তার সাথে হচ্ছে মিল্ক টি। পরোটাটা কিন্তু বেশ ভালো ছিল, তার সাথে রাজস্থানি কিন্তু আচার দিয়েছিল, যেটা হচ্ছে লসন আর মির্চিকা আচার, আর তার সাথে মিল্ক টিটাও ছিল কিন্তু দুর্দান্ত। তাই খাবার দাবার যতটা আমি খেয়েছি ততটা অনুযায়ী কিন্তু বলবো বেশ ভালো। আর তার সাথে অবশ্যই আমার ভিউটা ছিল অনেকটা এই রকম যখন আমি এখানে ফার্স্ট মিল নিচ্ছিলাম আমার উদয়পুরে। জাস্ট মিসমারাইজিং ভিউ কিন্তু ছিল এই জায়গা থেকে ফার্স্ট মিলের সময়। শেয়ার করতে এলাম আমার রিভিউ 24 ঘন্টা থাকার পরে। অ্যাকচুয়ালি আমরা 24 ঘন্টাটা 48 ঘন্টা ওখানে ছিলাম। দুদিনের জন্য আমরা স্টে করছিলাম আসিয়া হাভেলিতে। লোকেশন ওয়াইজ প্রপার্টি ইজ ভেরি গুড অ্যান্ড ইটসেলফ প্রপার্টিটা খুবই সুন্দর দেখতে। একদম লেক পিচোলার অপোজিটেই রয়েছে, 20 মিটার্স অ্যাওয়ে ফ্রম দ্য লেক পিচোলা। এখানে যারা রয়েছেন ওনার্স রয়েছেন নাকি ওরা এখানকার শুধুমাত্র সার্ভিস দেন আমি সত্যি জানি না, বাট তাদের বিহেভিয়ারে কিন্তু বেশ ভালো। যখন যেটা চেয়েছি তখন সেটা দিয়েছে। আমরা বেশি চাইও নি, আমরা খাইও নি এখানে সেরকম কিছু। শুধু যেদিন এসেছিলাম সেদিনই ব্রেকফাস্ট করেছিলাম, ব্রেকফাস্টটা কিন্তু বেশ ভালো ছিল। আর কোনো খাবারের কথা আমি সেরকম বলতে পারবো না। আর এখানে কিন্তু অনেক ধরনের রুমস রয়েছে। আমরা যে রুমটাতে ছিলাম এটা কিন্তু এনাদের প্রিমিয়াম ক্যাটাগরির একটা রুম, সব থেকে দামি রুম যেটা ছিল। বাট তোমরা কিন্তু তার থেকে অনেক কম দামের রুমে পেয়ে যাবে, যেখানে যেগুলোর দাম কিন্তু মোটামুটি 2000 থেকে শুরু হয়ে 2500, 3000, 3500, 4000 অব্দি রেঞ্জে রয়েছে। আর আমাদের রুমটা ছিল হচ্ছে 5800 টাকা পার নাইট। তো এই হচ্ছে ওভারঅল রিভিউ। আমি বলবো দুদিন থাকার পরে আমার কিন্তু খুবই ভালো অভিজ্ঞতা রয়েছে। একদম সবকটা লোকেশন একদমই কাছে ছিল, পরপর নিচে নামলেই রয়েছে হচ্ছে অটো স্ট্যান্ড, তার চারপাশে কিন্তু অনেক শপিং মার্কেটসও রয়েছে, সিটি প্যালেস রয়েছে একদমই মানে কাছে 200-250 মিটারের মধ্যে। তাছাড়া প্রচুর ক্যাফেস, প্রচুর ফুড প্লেসেস, প্রচুর ডিনার প্লেসেস, তো তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে একদমই হাতের কাছে। তো লোকেশন ওয়াইজ, প্রপার্টি ওয়াইজ, সার্ভিস ওয়াইজ এভরিথিং ওয়াজ টু গুড। এটা কিন্তু কোনো পেইড প্রমোশন না, তাই আমার যে এক্সপিরিয়েন্স হয়েছে সেটাই আমি তোমাদেরকে বলছি। যদি আমি তোমাদের কিছু খারাপ বলি সেটা খারাপ না, বাট আমার মনে হলো কম সেটা হচ্ছে রুমের মধ্যে কোনো মিরর নেই, তাই আমার সাজতে বুঝতে খুব অসুবিধা হয়েছে। সেকেন্ডলি
সেকেন্ডলি আমার সেরকম কিছু বলার নেই, অ্যাকচুয়ালি খারাপ কোনোটাই কোনো কিছু লাগেনি, ভালোই লেগেছে। শুধু লিফট হলে ভালো হতো। এখানকার অধিকাংশ হাভেলিতে, মানে যেগুলো একটু পুরোনো দিনের বাড়ি, হোটেল না হাভেলিগুলোতে বেসিক্যালি লিফট নেই, তাই আমাদের 5 তলায় টপ ফ্লোরে উঠতে নামতে প্রতিদিন প্রচন্ড কষ্ট হয়েছে। তো সেটা একটুখানি আমার খারাপ লেগেছে, বাট কিছু করার নেই। হাভেলিতে থাকতে হলে এরকম জিনিসগুলো তোমাদেরকে মাথায় রাখতেই হবে, নইলে তোমরা হোটেলে থেকো। কারণ কি একটা হোটেলের ভিডিও আমি তোমাদের জন্য করবো, যারা হাভেলিতে থাকতে কমফোর্টেবল না তারা হোটেলে থাকবে, যাদের হোটেলে থাকতে কমফোর্টেবল না তারা হাভেলিতে থাকতে পারো। যাতে তোমরা দু ধরনের যারা মানুষ রয়েছে, যাদের যেটা পছন্দ তোমরা চুজ করতে পারো অ্যাকর্ডিংলি, সেটার জন্য আমি কিন্তু হোটেলের ভিডিও করেছি। তো যাই হোক, এই ভিডিওটা ছিল অনেকটা এরকমই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, তারপর সেটা ছোট্ট বেল আইকন আছে সেটাকে ক্লিক করে দিও। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। বাই। আর সমস্ত ডিটেলস, নাম্বার, প্রপার্টির যে ঠিকানা রয়েছে সবটা আমি কিন্তু দিয়ে দিচ্ছি ভিডিওর শেষে। বাই। এতদিন তোমাদের সাথে অনেক রকম হোটেলসের ভিডিওই শেয়ার করেছি, সেটা পাহাড়ের হোক কিংবা সমুদ্রের, কিন্তু আজকের এই হাভেলির ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না কিন্তু আমায় কমেন্টসে। আর অবশ্যই চোখ রেখো আমার চ্যানেলে, কারণ যাওয়া আর থাকার ভিডিও তো দেখানো হয়ে গেল, এরপরে আসতে চলেছে খাওয়ার ভিডিও, তাই দেখা হবে খুব শিগগিরই। ততক্ষণ খাম্মা খানি বাবু সাব।